নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা মৌরলা মাছের চচ্চড়ি। দেখো কি কি লাগবে। হ্যাঁ, প্রথমে মৌরলা মাছটাকে আমরা খুব ভালো করে ধুয়ে কেটে ভালো করে ধুয়ে রাখবো। তারপরে এই দেখো আলু সরু সরু করে কেটে রাখবো, পেঁয়াজও তাই সরু সরু করে কেটে রাখবো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বেশি কিছু লাগবে না। মাছটাকে আমি হলুদ দিয়ে তারপরে একে একে আলু ভাজার মতো আলু কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কটা দিলাম। হ্যাঁ, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি নুন দেবো। নুন দিয়ে আর একটু সর্ষের তেল, বেশি লাগবে না আমার, অল্প তেলেই আমার রান্না হবে। সর্ষের তেল একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দেবো। খুব ভালো করে মেশাতে হবে যাতে সব মাছে আলুতে সব যেন মশলাটা ঢোকে। খুব ভালো করে মেখে রেখে দেবো। তারপরে আমি এটা সর্ষের তেলে রান্না হবে। ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল, সামান্য সর্ষের তেল দেবো। দেখো অল্প দিয়েছি। তারপরে ওই যে মাছের যে মেখে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নাড়বো যাতে মাছটা না ভেঙে যায়। আস্তে আস্তে নাড়বো আর একটু ঢাকা দিয়ে দিয়ে আমি করবো। আচ্ছা, এই নাড়তে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি রান্না করবো, তাহলে এটা সিদ্ধও হবে, মশলাটাও ঢুকবে, আর কোনো জল লাগবে না এতে। ভালো করে নাড়াবো। নাড়তে নাড়তে দেখো এরকম একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে আসবে। তখন সিদ্ধ মতো হয়ে যাবে, তখন আমি টমেটো কেচাপ দেবো। আগে দেবো না, তাহলে ভালো সিদ্ধ হবে না। ঢেকে দিয়ে আমি রান্না করব। দেখো ঢেকে দিয়েছিলাম, এই রকম দেখতে হয়ে গেছে। এরপর আমি টমেটো কেচাপটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তোমরা পারলে লাস্টে কাঁচা সর্ষের তেল মেশাতে পারো, আমি মেশাইনি। দেখো আমার তৈরি হয়ে গেছে মৌরলা মাছের চচ্চড়ি। প্লেন ভাতের সঙ্গে খুব ভালো যাবে। নমস্কার বন্ধুরা।